বিশ্ব বাংলা ফেসবুক পেজের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এখন আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন অথবা আরো কিছুক্ষণ পরে হয়তো আপনারা আবার সংযুক্ত হবেন আমাদের সাথে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা একটি বছর করোনা নিয়ে আমরা কাটিয়েছি। করোনার বিষ আমরা বিষ পান করেছি একটি বছর। বিষ গেছে করোনার বিষে। আমাদের কাছে এসেছে 21, মহান 21। 21-এর অ আ ক খ গ, এটি আমাদের সাহস, শক্তি। সেই শক্তি নিয়ে 21 আমাদের সবার জীবনে সুন্দর হবে, শান্ত হবে। সেই 21 আমাদের করোনাকালীন এই এই যে দুর্যোগ, এটি কেটে যাবে, নতুন সকাল হবে, এরকম একটি আশা আমরা নতুন বছরে করছি। এরকম একটা আশা নিয়েই আজকে আমাদের এই কবিতা অনুষ্ঠান। আজকের এই বিশ্ব বাংলা নিয়মিত কবিতা অনুষ্ঠান, আপনারা জানেন কবিতা অনুষ্ঠানের নাম কবিতা অঙ্গন। আর এই কবিতা অঙ্গনে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন বিশিষ্ট কবি, কবি শাহিন রেজা এবং কবি জাহানারা বুলা। কবি শাহিন রেজা, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগতম। আপনি সহ বিশ্ব বাংলার সকলের জন্য শুভেচ্ছা, দর্শকদের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। কবি জাহানারা বুলা, আপনাকেও বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগতম। বিশ্ব বাংলাকে আমার আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের, এবং আমাকে ডাকার জন্য কৃতজ্ঞতা, তোমার প্রতি ধন্যবাদ। ধন্যবাদ কবি জাহানারা বুলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের দুজন অতিথি, আজকের নতুন বছর আশাবাদী কবিতা আমাদের আজকে হবে, প্রেমের কবিতা হবে, ভালোবাসার কবিতা হবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, করোনাকে পিছনে ফেলে আমরা সামনে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাথেই থাকবেন পুরো অনুষ্ঠান। আশা করি আজকে একটি কবিতাময় সন্ধ্যা আমরা কাটাবো নতুন বছরের আজকে প্রথম দিনে। মূলত আমার প্রোগ্রামটি থাকে শনিবারে অথবা রবিবারে। আজকের প্রথম বছরের প্রথম দিনের জন্যই আমার পরিচালক আজকের এই অনুষ্ঠানটি সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও এই অনুষ্ঠানের পরিচালনায় এবং প্রযোজনায় রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সিদ্ধার্থ দে। সিদ্ধার্থ দেকে নতুন বছরের শুভেচ্ছা, এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি, আহমদ হোসেন বাবু। চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের অতিথিদের সাথে খুব সংক্ষেপে পরিচিতি দিতেই হয়। কবি শাহিন রেজা, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। আপনারা তার কবিতা, আপনারা ফেসবুকে বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা তার কবিতা শুনেছেন। সে সঙ্গে জাহানারা বুলা এর আগে এসেছেন এই আমাদের এই অনুষ্ঠানে, তাকেও আপনারা চেনেন। তবুও খুব সংক্ষেপে আমি শাহিন রেজা, কবি শাহিন রেজাকে আমি দুটি কথা বলতেই চাই, সেটি আপনাদের জন্য। কবি শাহিন রেজা বাংলাদেশের 80-র দশকের একজন প্রতিনিধিত্বশীল কবি। জন্মেছেন 1962 সালের 29শে মে, পিরোজপুর জেলার পুখুরিয়া গ্রামে তার জন্ম। প্রকাশিত কাব্যগ্রন্থ অনেকগুলোই, প্রায় 29টি কাব্যগ্রন্থ প্রকাশিত, এবং এছাড়া কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প, এগুলো মিলিয়ে আরো 7-8টি তার কবিতার বই। এই এতগুলো কাব্যগ্রন্থ তার প্রকাশিত হয়েছে, গল্পের বই প্রকাশিত হয়েছে, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেই 1982 সাল থেকে কবি লিখে চলেছেন। প্রথম যে কবিতার বই তার বের হয় 82 সালে, এটি চমৎকার একটি নামটি আমি বলতে চাই এখানে, অগ্নির স্রোতে জল। অসাধারণ একটি নাম, অগ্নির স্রোতে জল। 1982 সালে কবির লেখালেখির শুরুটা কবির প্রথমে ছড়া দিয়ে শুরু হয়েছিল, তারপরে তিনি কবিতায় স্থিত হন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কয়েকটি আমি এখানে উল্লেখ করতে চাই আপনাদের সামনে। হরিণ আলোয় কাঁচ চোখ, সুন্দর নাম। দ্বিতীয় দরজা, শরতেও মেঘ নামে, নারী কাব্য, পাখি চলে গেলে কবি বড় একা, বাবা চমৎকার, প্রজাপতি ও বালিকারা, অসতর্ক জ্যোৎস্নায়, এটি আরো অপূর্ব, অসতর্ক জ্যোৎস্নায় নির্বাচিত কবিতা, এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে। আমি আবার বলছি, এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে। অসাধারণ। সুপ্রদর্শিতা কবির আরো অনেক কবিতা বই আমি এই পর্যায়ে আমি বলছি না, এইগুলোই মোটামুটি আমি আপনাদেরকে বললাম।
কবির অনেকগুলো পুরস্কারও আছে, সম্মাননা পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এখানে কয়েকটি নাম আমি উল্লেখ করতে চাই। তার মধ্যে বন্দে আলী মিয়া স্মৃতি পুরস্কার কবি, সুকান্ত স্মারক সম্মাননা পেয়েছেন কবি, ঢাকা পোস্ট স্বর্ণপদক, কীর্তনখোলা পদক, সাহিত্য দিগন্ত স্মারক সম্মাননা, ইউকে বেস্ট পত্রিকা একটা হটসন, সেখান থেকে প্রবর্তিত রাইটার অব দ্য ইয়ার, চমৎকার একটা সম্মাননা ইউকে থেকে রাইটার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন। ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি থেকেও কবি সম্মাননা পেয়েছেন। খুব সংক্ষেপে কবির স্বীকৃতি আমি আপনাদের জানালাম। পেশাগত জীবনে কবি সাংবাদিকতা করেছেন এবং করছেন, মিডিয়ার সাথে জড়িত কবি আমাদের। তিনি সম্পাদনা করছেন মুক্ত তথ্য নামক একটি জাতীয় দৈনিক। তিনি কবিতা বিষয়ক পত্রিকা কবি এবং কবিতার সম্পাদক। নির্মাতা প্রতিষ্ঠান হৃদয় মিডিয়া ভিশনের চেয়ারম্যান শাহিন রেজা। বিজ্ঞাপনী প্রতিষ্ঠানও কবির আছে একটি, ফেয়ার অ্যান্ড ফেয়ার এর কর্ণধার তিনি। খুব সংক্ষেপে কবি শাহিন রেজার এই ছিল আপনাদের কাছে। আরো অনেক কথা আমরা কবির কাছ থেকে শুনবো। চলুন আমরা কবির কাছে সরাসরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি শাহিন রেজা কেমন আছেন আপনি? খুব ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও, আপনাদের সবাইকে। আপনি আপনার যে লেখালেখি, আপনি আপনার প্রথম যে শুরু হলো, আপনি খুব সংক্ষেপে যদি আপনি আপনার ছেলেবেলা, কৈশোর এবং লেখালেখিটা যদি বলতেন আমাদেরকে। আমার আব্বা উনি খুব ভালো আবৃত্তি করতেন। তো ছোটবেলায় বড় হয়েছি তার আবৃত্তি শুনতে শুনতে। তো এই আবৃত্তির মধ্য দিয়ে আমাদের মানে কবিতার প্রতি আমার যে পক্ষপাত সেটা তৈরি হয়েছে, ভালোবাসার আগ্রহ এটা তৈরি হয়েছে। এবং আমি প্রথম হঠাৎ করে একটা ছড়া লিখে ফেলি, আব্বাকে দেখাই, আব্বা বললেন বাহ চমৎকার। এই আমার যাত্রা শুরু। এবং সত্য কথা বলতে কি, এরপর আর থেমে থাকিনি, শুধু এগিয়ে গেছি। এখন এই পড়ন্ত বেলায় মনে হয় সেদিনের সেই উৎসাহটুকু না থাকলে, অনুপ্রেরণাটুকু না থাকলে হয়তো আমি এ পর্যন্ত আসতে পারতাম না। অসাধারণ, অসাধারণ। আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আমাদের আজকের বিশিষ্ট কবি, সম্মানিত কবি শাহিন রেজা। আরো কথা আছে, আরো কবিতা আছে, আমরা যাব এই পর্যায়ে। আমি আরেকজন অতিথি আমাদের কাছে অপেক্ষায় আছেন, আপনারা জানেন, কবি জাহান আরা বুলা। কবি জাহান আরা বুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করেছেন, বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রী। দুর্দান্ত দুর্দান্ত লেখেন কবি, আপনারা জানেন। বিশেষত তার ভাষা লেখার জায়গা হচ্ছে প্রেম, মানুষ, ফুল পাখি, সেটা নিয়েই কবি আছেন। কবি জাহান আরা বুলা নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নেই, তার অনেক অনেক কাব্যগ্রন্থ, অনেক লেখা। আর আমরা চলুন কবির কাছে সরাসরি আমরা যাই। কবি জাহান আরা বুলা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা। তোমাকে শুভেচ্ছা বাবু নতুন বছরের। আর ধন্যবাদ এই জন্য যে শাহিন রেজা ভাইয়ের সাথে আমাকে তোমাদের প্ল্যাটফর্মে জায়গা করে দিয়েছো কবিতা পড়ার জন্য, সেই জন্য আমি কৃতজ্ঞ। শুধু ধন্যবাদ, চমৎকার বলেছো তুমি, কিন্তু কৃতজ্ঞ বিশ্ব বাংলা। তোমরা যে এত চমৎকার করে, বিশেষ করে শাহিন ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ, শাহিন ভাইকে আমি পেয়েছি এবং সেটা তোমার জন্যই আমি পেয়েছি শাহিন ভাইকে। আমি সত্যি বিশ্ব বাংলা কৃতজ্ঞ। আজকে চমৎকার একটি কবিতা সন্ধ্যা উপহার হবে। তো আমরা কবিতা যাওয়ার আগ দিয়ে তুমি খুব সংক্ষেপে যদি, তোমার অনেক নতুন দর্শক শ্রোতা আছেন দেশে, দেশের বাইরে, তারা অপেক্ষা করছে, দুটি কথা তোমার ছোটবেলার, ছেলেবেলার যদি বলতে। ছেলেবেলায় মানে কি কবি লেখালেখি, আমি তো কখনোই ভাবি নাই যে আমি কবি হব, এবং এখনো আমি কবি হইনি। আমি এখনো শিখছি, বড়দের সবার কাছ থেকে দেখে দেখে শিখছি, সবার মন্তব্য শুনছি, ওটাকে আবার আমি কালচার করছি, এইভাবে শিখছি। আমি ছোটবেলায় কখনোই কিছু লিখিনি, তবে একটু ভাবুক প্রকৃতির সবসময় ছিলাম, একটু আবার নিজের মধ্যে থাকতে খুব ভালো লাগতো, এই আর কি। না হয় আর কোনো আমার লেখালেখির কোনো ব্যাকগ্রাউন্ড আমার ছোটবেলায় নেই। আর তো বড় হয়ে বাংলা সাহিত্যে পড়াশোনা করলাম। তো সাহিত্যে পড়াশোনা করার জন্য সম্ভবত একটু ভাষার দখলটা আমার আছে, এইটুকুই। তোমার প্রথম কাব্যগ্রন্থের নামটা বলবে? আমার প্রথম কাব্যগ্রন্থ কষ্টে জমা জল। কষ্টে জমা জল, অসাধারণ, অসাধারণ।
তাহলে কষ্টে জমা জল, প্রথম কষ্টে জমা জল থেকে কি শুরু করবে নাকি অন্য কোথাও থেকে? না, আমি আজকে সব নতুন কবিতা বলবো। নতুন কবিতা, নতুন নতুন বছর যেহেতু দর্শক শ্রোতা, আমরা আজকে কবি আমাদেরকে সব নতুন কবিতা উপহার দিবেন, নতুন বছরে নতুন কবিতা। চমৎকার, আপনার অপেক্ষায় থাকুন। তো প্রথমে আমরা জাহানারা বুলের কাছ থেকে শুরু করতে চাই। প্রথমে তুমি আজকে আমাদের নতুন বছরে দর্শক শ্রোতা তোমার কাছ থেকেই, সবাই বলে লেডিস ফার্স্ট, তো কাজে চলো আমরা তোমার কাছ থেকে শুরু করি। ঠিক আছে, আমি পড়ার চেষ্টা করছি। আমার প্রত্যেকটা কবিতা আমার ফেসবুক ওয়ালে, যার জন্য আমার মোবাইলটা ইউজ করতে হচ্ছে, মোবাইল থেকে আমি পড়বো। ভুল ত্রুটি যদি হয়, ছোট ছোট লেখা, কখনো ভুল হতেই পারে, তো সেজন্য আগে থেকে আমি ক্ষমা প্রার্থী। আমার কবিতার শিরোনাম, যে কবিতাটা আমি এখন পড়ব, প্রথম কবিতার শিরোনাম হচ্ছে প্রেম বিশারদগণ। একরকম ভালোবাসা যখন তৈরি হয়েই গেল, এরপর ভাবনা এলো দিন, মাস, বছর বা চিরদিনের টিকে থাকার। বোকা মনকে বোঝায় কি করে ভালোবাসা আয়ুষ্কালহীন, জ্বলন্ত ফানুষ, ক্ষণিকের উড়াউড়ি, পরক্ষণেই নিস্তেজ। মুখ থুবড়ে পড়ে পায়চারিবিহীন নির্জন কোনো ছাদে। ওইটুকু তেজ নিয়েই আবার বসতি জ্বালায় অন্য কারোর। সম্পর্ক দূষণের ভোগাভোগিতে একসময় মনটা যে তাঁতিয়ে ওঠে, করে বিরুদ্ধাচারণ। মিথ্যে আশ্বাস বিশ্বাসে উবু হয়ে পড়ে প্রেম, মৃত কাছিমের খোলসের মতো। মাংসহীন শ্বাসহীন সেই অনুভূতি তখন কেবল পোয়াতি ঘরের নজরদারির মতো মনের দুয়ারে দোল খায়। মূলত এ যে কুসংস্কার, সনাতনী ঠাকুরমাদের বিশ্বাসের মতো। প্রকৃত নজর লাগা বলে কিছু নেই বিজ্ঞানে, হৃদয় বলেও কিছু নেই। এ কেবল দেহ মৃত্তিকার সঙ্গে মিলনের ব্যাকুলতা, অন্য আর এক জমিনের। ইউরিয়া বা টিএসপি ও ডিএপি ফলায় যেমন অতি চমৎকার ফসল, তেমনি চমকদার সবুজ যৌন জৌলুসে ভরিয়ে দেয় দেহতে পান্তর এই প্রেম। ভালোবাসা দেহ রসায়নের ল্যাবরেটরিতে উৎপন্ন ঊর্ধ্বগামী হিলিয়াম গ্যাসের বুদবুদ ছাড়া আর কিছুই তো নয়। এখানে মমতা অনুপস্থিত, কর্তব্যের ভাগাভাগিতে নিশিদিন লেপ্টে থাকে বিরক্তি। লেহন পেশন শেষে অসাড় দুটি দেহ ছাড়া ভালোবাসা আচমকা মেঘের মতো ঘিরে ধরা আর উড়ে যাওয়া অনুভব মাত্র। তবুও কি নিরন্তর ভালোবাসির স্লোগান থেমে থাকে রাষ্ট্রের বিরোধী দলের ব্যর্থ চিৎকারের মতো যাপিত রাজপথে? তার চেয়ে ভালোবাসা নামক পলেস্তারা, যা জৈবিক কঙ্কালগুলোকে ঢেকে রেখেছে প্রবঞ্চকের মতো, তাকে চেছে পুছে চমকে বার্নিশে উপস্থাপন করি না কেন প্রেমিক, তোমাদের প্রেমের অ্যানাটমি আর ফিজিওলজির ক্লাসের ব্ল্যাকবোর্ড ভরে তুলতে? তবে আর লুকোচুরি থাকবে না ব্যবচ্ছেদে। তখন পারঙ্গমতার থিসিস লিখতে পারবে কথিত ভালোবাসার সভ্যতা নিয়ে প্রেম বিশারদগণ। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। মুগ্ধ হলাম কবিতা শুনে। শাহিন ভাইকে নিয়ে আসতাম, তাহলে আমরা শাহিন ভাইয়ের মন্তব্য শুনতে পারতাম। আমরা শুনবো। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।
খুবই সুন্দর। আরেকজন প্রেমের কবি, দ্রোহের কবি, কবি শাহিন রেজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এই আবহ থাকতে থাকতে আমরা শাহিন ভাইয়ের কাছে যাই। শাহিন ভাই, আপনি শুরু করুন আপনার কবিতা, প্লিজ। আমি ওই কবিতাটাই পড়ি। এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে। বাহ, এটা আমার আর কলকাতা থেকে কবি সৌমিত বসু, আমাদের দুজনের একটা বই একত্রে বেরিয়েছিল গত বই মেলায়। বইটার এক পাশে আমি, এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে, আর এক পাশে হলো সৌমিত। তো আচ্ছা, দুজনের বই আর কি। ওইটার প্রথমটা আর কি। আহ, শুয়ে আছে রোদগুলো, মাড়িয়ে দুপুর, আমি যাচ্ছি হেঁটে, দুই পায়ে ঝরা পাতার নুপুর, এক ফালি মেঘ নিয়ে চুলে, তুমিও ঘুঘুর ডাকে স্মৃতিটুকু ফেলে এসেছো কি। জানি না জীবন কেন দেয় ফাঁকি, চাঁদের আল ধরে কয়েকটা জোনাকি ডেকেছিল নাকি। আহাই তো পলাশ ফুল, বুকে তার লাল, যেন সে দাঁড়িয়ে আছে বসেকের কাল। কবিতা লিখেছে চিঠি, সেই সাথে প্রণয়ের খাম, কত যত্নে তাঁরই বুকে আমারই সে নাম। ভুল করে ভুলে যাওয়া থুতু পথ ধরে, এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে। বাহ, বাহ, চমৎকার। সব এসেছো কি ভুল চাঁদ পৌষের ঘরে, অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই মুগ্ধ হচ্ছেন আমাদের মতোই। আহ এই পর্যায়ে এই আবহ থাকতে থাকতে আমি আমি কবি শাহিন রেজাকে অনুরোধ করব আরেকটি কবিতা নিয়ে আসার জন্য। কবি শাহিন রেজা। হাইফেন, কবিতাটির নাম হাইফেন। প্রতিটি পরকীয়ার মাঝে একটি হাইফেন থাকে, মেঘ ও আকাশের মধ্যে যেমন। এক অক্সিজেনের সাথে দুই হাইড্রোজেন না মিলালে তার পরিণতি যেমন জল নয়, তেমনি ছন্দহীন জন্ম নিরোধক সঙ্গম কখনো তৃপ্তির পালে আঁকে না জোয়ার। যদি প্রেম চাও তবে নদী হও, স্রোতের শরীরে বিলি কাটতে কাটতে অচিন্তপুর। কোনো প্রেম পাপ নয়, শুধু প্রেমহীন দেহবাস অযোগ্য ঘৃণার। যদি সুখ চাও তবে ঠোঁটে এঁকে নাও প্রেমময় মায়াবী চুম্বন, ভালোবাসো ও চিনের ডাক। তার ঘ্রাণে নত হও, তার সুরে বেয়ে যাও নিয়মের কামজ সাম্পান। বাহ, অসাধারণ। সুন্দর কথা। প্রেম চাও নদী হও, নদী হলাম, কবির কথা শুনেই নদী হয়ে গেলাম। শুভ দর্শক শ্রোতা, কবিতা শুনছেন কবি শাহিন রেজার কাছ থেকে। আমরা আরো অনেক কবি আমাদেরকে শোনাবেন। আপনার সাথেই থাকুন। এই অনুষ্ঠানটি হচ্ছে বিশ্ব বাংলা দরজা কবিতা লাগানো। কবিতা অঙ্গন একটি প্রোগ্রাম। নিয়মিত এই প্রোগ্রামটি আমাদের হয়ে থাকে, সাধারণত শনিবারই প্রোগ্রামটি আমরা করি। আজকে নতুন বছর জন্য আমরা আজকে একদিনই আমরা এগিয়ে নিয়ে এসেছি। শুক্রবার এই প্রোগ্রামটি হচ্ছে শুধু নতুন বছরের জন্য। একটি আয়োজন উপহার দিচ্ছেন আজকে আমাদের দুজন কবি, দুজন স্বনামধন্য কবি, কবি জাহানারা বুলা, কবি শাহিন রেজা। আজকে প্রেমের কবিতা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা বাইরে অপেক্ষা করছেন থাকুন, আপনাদেরকে কবিরা ভিজিয়ে দেবেন আমি নিশ্চিত। চলুন এই পর্যায়ে জাহানারা বুলার কাছে দ্বিতীয় কবিতা। কবি জাহানারা বুলা, বলো। আমার এইবারের কবিতাটা শিরোনাম হচ্ছে আবির্ভূত হও। আমি তোমার আপাদ মস্তক তুষ্ট করে স্বর্গের সিঁড়িতে পা রাখতে চাইলাম। আমার সকল উন্মত্ততা উত্তাপ ঢেলে দিয়ে নিজেকে সম্পূর্ণ দেউলিয়া করে একটি কেঁচোর জীবনে পৌঁছে যেতে চাইলাম। সেটা ভালোবাসা নয়, অথচ শুধু ভালোবাসি শব্দটি উচ্চারণ করে তুমি হয়ে গেলে আফ্রোদিতি। কি আছে ওই শব্দে? শ্বাস প্রশ্বাস নেই। মৃত কাগজে কালির আঁচড়
আর আমাকে ঠকানোর মৃদু ঝঙ্কৃত ফাঁকি ঝুঁকি ছাড়া ওই রকম চিড়ে চ্যাপ্টা ভালোবাসা আমি চাই না। দাও যদি অমৃত দাও যদি অমৃত সুধারসে অবগাহনের পথ খুঁজে নিতে দাও। প্যান্ডোমোস হয়ে আবির্ভূত হও, তথাকথিত স্খলনই আমি চাই। ইউরানিয়াম আমার রুচি নেই, ইউরানিয়ায় আমার রুচি নেই, তাই তো মরুভূমির ক্যাকটাসের সৌন্দর্য উপেক্ষা করে আমি জলজ উদ্ভিদের সলজ্জ ঢেউয়ের সঙ্গে দোল খাবো বলে এত দূর ছুটে এলাম। অসাধারণ, অসাধারণ। আমরা মুগ্ধ হচ্ছি কবিতা শুনে। এই পর্যায়ে চলুন আমরা কবি শাহীন রেজার কাছে যেতে চাই। এই পর্যায়ে শাহীন রেজা কবিতা শুরু করার আগে ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে জানার আছে। কবি শাহীন রেজা, এই যে আমরা সবাই কবিতা লিখছি, কবিতা পড়ছি, এর গতি প্রকৃতি, গতি মুখটা কোন দিকে আপনি কি হিসাবে দেখছেন বাংলাদেশে কিংবা দেশে, ভারতে? কবিতা আসলে কবিরা তো সমাজের একটি অংশ, এ সময়ের একটি অংশ। তো আমরা কালের যাত্রার পথে এগিয়ে যাচ্ছি, কবিতার ধরন পাল্টেছে, সমাজ চিন্তা, রাষ্ট্র চিন্তা কবিতায় ঢুকে পড়েছে। মানুষ স্বাভাবিকত্ব যে বিষয়টা আছে, যেমন বাজার দর, অর্থনীতি, সমাজনীতি, সবকিছুই আমাদের মাঝখানে এখন কাজ করছে। আমাদের কবিতায় এই জিনিসগুলোকে আমরা এড়াতে পারছি না, রাজনীতিকেও এড়াতে পারছি না। যদিও একসময় কবিরা অনেক কিছু এড়িয়ে শুধু প্রেমের উপরে নির্ভর করে থাকতেন, এখন সে সময়টা পাল্টে গেছে। এখন প্রচন্ড জীবন বোধ কবিতাকে গ্রাস করেছে। আমরা জীবন বোধ নিয়ে এগিয়ে যাচ্ছি, তবে সবকিছুর ঊর্ধ্বে তো ভালোবাসা। আমরা সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসাকে স্থান করে দিতে চাই, এ কারণে যে পৃথিবী থেকে হিংসা, দেশ, হানাহানি দূর করতে হলে ভালোবাসার বিকল্প নেই। ভালোবাসাটা শুধু একতরফা ভাবে নারী পুরুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। ভালোবাসাটা সামগ্রিক, বৈশ্বিক, সবকিছু মিলিয়ে আমরা একটা নতুন পৃথিবী রচনা করতে চাই, যে পৃথিবী হবে ভালোবাসার পৃথিবী, যে পৃথিবী হবে আনন্দের পৃথিবী, যে পৃথিবী হবে নিসর্গের পৃথিবী। অসাধারণ, অসাধারণ। ভালোবাসার পৃথিবী আমরা রচনা করতে চাই। চলুন আমরা সবাই ভালোবাসার পৃথিবীতে। কবি শাহীন রেজা কবিতা নিয়ে আসছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা সাথেই থাকুন। কবিতাটি খুব ছোট কবিতা। ছোঁয়া। শরীরে কোথাও আছে কোনোখানে, বুকে কি কপালে, হাতে অথবা চুলে, কিংবা ঠোঁটের আলে, কোথাও রয়েছে লেগে চুপিসারে আলতার মতো, সেই সে গোপনটুকু অদেখার ফিরে, একটি শালিক সেতু, প্রথম শ্রাবণ, সলাজে এরম। আজও আছে জেগে কুয়াশায় ধোয়া, ভ্রমর পালক সেই তোমার এসে ছোঁয়া। খুবই ছোট কবিতা। অসাধারণ আচ্ছা। ছোট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কবি দুর্দান্ত যেমন লেখেন, দুর্দান্ত কবিতাও পড়েন। আমি কথাটি বলতে ভুলে গেছি যে কবি একজন চমৎকার বাচিক শিল্পী, এই কথাটি আমার বলা উচিত ছিল। অসাধারণ কবিতা পড়ছেন আপনি, এটি বলতেই হবে, নাকি বলো বলা তুমি? অবশ্যই অসাধারণ। এবং বাচিক শিল্পী উনি মানে একদম উনিই না, ওনার অগ্রজ, যে শুনলাম যে ওনার পিতা আবৃত্তি করতেন, তো এটা তো একদম জেনেটিক্যালি আসছে, সেখান থেকেই আসা। আপনি যেরকম দুর্দান্ত লিখেন, আপনি চমৎকার পড়েন কিন্তু। হ্যাঁ, চলুন আরেকটি কবিতা শুনি আপনার কাছ থেকে। হরিণের বুক। বেদনা করেছি ভাগ মাঝামাঝি, সমান সমান, এক ভাগ আমার দখলে, বাকিটা তোমার জন্য সযত্নে তোলা। যদি হয় কোনো দিন এতটুকু, কোনো ফুরসত চেয়ে নিও।
প্রেম মানে বিরহ কেবল, দুইজন এক খাটে তবু যেন দুই দিকে মুখ, বাজাতে সুখের বাঁশি, বেজে ওঠে দিনের অসুখ। ভালোবাসা হরিণের বুক ধোয়া জল, ভালোবাসা হরিণের বুক ধোয়া জল, সেই জানে যার দেহ জুড়ে নামে বিরানের ঢল। একদিন নীল সাদা হৃদয়ের খাম কখন দিয়েছি তুলে, তুলে কবুতর হাতে, বুঝি নাই অথরার রাতে। সেই রাতে ঘুম চাঁদে লেগেছে গ্রহণ, ভালোবেসে সুখ নয় কিনেছি বেদনা আর কাঁটার গোলাপ নিয়তির দামে। বেদনা করেছি ভাগ, তুমি আমি, আমি তুমি, দুই ভাগ সমান সমান। ভালোবেসে এই হোক হৃদয়ের দান। ভালোবেসে এই হোক হৃদয়ের দান। অসাধারণ। অসাধারণ। সুপ্রদর্শক শ্রোতা, আপনারা কবিতা শুনছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন থেকে। আমাদের একটি স্লোগান আছে, আপনারা জানেন, এই বাংলাকে বিশ্বময় করতে আমরা পথে নেমেছি। এটি সম্ভব আপনাদের সহযোগিতা যদি না হয় তাহলে সম্ভব নয়। বাংলাকে বিশ্বময় করতে চাই আমরা, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাকে ছড়িয়ে দিতে চাই। কিভাবে সম্ভব? আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই যে আমরা আজকে এই অনুষ্ঠানটি আমরা 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 করছি, আজকে এই যে সময় দিচ্ছেন আমাদের যে কবি যারা আসছেন এখানে, অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, একটা আশা তো নিয়ে এসেছেন। তারা কবিতা লিখছেন, কবিতাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং এটি আপনারাই পাবেন। আপনারা শুনছেন, আপনারা কবিতাটি পাঠিয়ে দিন। বিশ্ব বাংলা মানেই বাঙালি হয়ে বাংলা দেখুন এবং বাংলাকে ভালোবাসুন। একটু আগে ভালোবাসার কথা বলেছেন কবি শাহিন রেজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরকম একটি মহতি দায়িত্ব নিয়ে বিশ্ব বাংলা এখানে এসেছে এই দরবারে। এটি আপনাদের সহযোগিতা আমরা চাই। নতুন বছরে নতুন ভাবে আমি এটি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। বিশ্ব বাংলাকে আপনারাই পারবেন, আপনারাই আমাদের প্রাণ। আপনারা যারা আজকে এই অডিয়েন্স বাইরে আছেন, আপনারাই প্রাণ, আপনাদের জন্যই আমরা। তো কাজেই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আর এই অনুষ্ঠানটির কর্ণধার হচ্ছেন, আমি আগেই বলেছি, আমাদের শ্রদ্ধাভাজন অত্যন্ত প্রিয় মানুষ সিদ্ধার্থ দে। অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে। তার অক্লান্ত পরিশ্রম দেখে আমরা সবাই একটা পরিবারের সদস্য হয়ে গেছি এখানে। আমি আছি, ফারহানা আছি। তো আমরা সবাই মিলে একটি একটি প্ল্যাটফর্ম, একটা পরিবারের মতো সবাই আমরা কাজ করে যাচ্ছি। এবং এই পরিবারে এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে শাহিন রেজা আসছেন, জাহানারা বুলা আসছেন, আর নতুন নতুন অতিথি প্রতিদিনই আসছেন প্রতি সপ্তাহে। তাছাড়াও বিশ্ব বাংলার আরো অনেকগুলো কাজ আপনারা জানেন, স্বাস্থ্য নিয়ে কাজ করছে তারা, উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে বিশ্ব বাংলা, নতুন নতুন এন্টারপ্রাইজকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে, এবং যাতে করে আপনারা অনুপ্রাণিত হচ্ছেন যে এই এই কাজগুলো করা যেতে পারে আপনাদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। এই অসাধারণ কাজগুলো বিশ্ব বাংলা করছে। আসুন আপনারা সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। চলুন এই পর্যায়ে জাহানারা বুলার কাছে। জাহানারা বুলা, এই পর্যায়ে তোমার কাছে কোন কবিতাটি? এখন আমি যে কবিতাটা শোনাবো সেটা শিরোনাম হচ্ছে অবিনশ্বরতার আদল। উৎসব মুখর দিনের শেষের দিন যেন আজ, সবাই বাড়ি ফিরে গেছে, কেবল আমি তোমার অপেক্ষায়। কেন আসনি কাল? এই যে বললে তুমি এখন ভালোবাসতে শিখে গেছো। আমি তো কথা দিয়ে কথা রেখেছি তোমার সকল কথার, তুমি পারলে কই? 100 ভাগ দেওয়ার পরেও ভালোবাসায় আরো অনেক ভাগ রয়ে যায়, মূলত অগণিত ভাগ এই ভালোবাসায়। এবং মুহূর্তগুলো হীরকখণ্ড নয়, অনামিকায় পড়ে থাকা দামি পান্নার আংটিও নয়, অথবা বুকের উপরে ঝুলে থাকা লকেট নয় ব্লু সাফায়ারের। ভালোবাসা নক্ষত্রদের মতো অবিনশ্বতার আদল। তোমাকে ছেড়ে আসার বেদনা, উদাস দুপুরের ভাবনার মতো প্রলম্বিত প্রহর, অফুরন্ত রাত্রির একাকিত্বের নৈশব্দিক কোলাহল, আর তোমাকে না পাওয়াকে পাওয়া করে ভেবে জীবন অতিবাহিত করা। এই যে
ঠিক আমার মতো। শরীরে ভর করে আছে সহস্র সুখের চিহ্ন, হাঁটছি আমি গর্ভবতী মায়ের মতো। ঠোঁটে আমার সূর্যমুখী হাসি, বেদনা লুকানোর এর চেয়ে গোপন জায়গা আর আছে বুঝি? বাহ সুন্দর। বাহ, বাহ সুন্দর বাহ, সুন্দর। আসলে ধন্যবাদ। আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মধ্যে থেকে একজন অল্পনা রায় মন্তব্য করছেন যে আমি এত মুগ্ধ হয়ে শুনছি, আমি কমেন্ট করতে ভুলে গেছি। এরপরে আমার কথা বলা যাবে না, যাবেই না কথা বলা, কারণ আপনার মুগ্ধতা যদি কেটে যায়। চলুন সরাসরি শাহিন রেজার কাছে। সাথেই থাকুন অল্পনা। শাহিন রেজা কবিতা। যেহেতু আজকে কবিতার একটি বিষয় নির্ধারণ করা আছে, আমি অন্য কবিতায় যাচ্ছি না। এই কবিতাটার নাম ভালোবাসার জন্যে। মেঘরং শাড়িতে তোমাকে দারুণ মানায়, অথচ তুমি মেঘ ভালোবাসো না, বৃষ্টিও। ঝড়ার আনন্দ তোমাকে স্পর্শ করে না একদম, ভালোবাসবে অথচ পতনের স্বাদ নেবে না এতটুকু, তা কি করে হয়? তোমার জন্য সূর্যকে বিদায় জানিয়েছি, সমস্ত নিপ বনে টাঙিয়েছি ধূসর ত্রিপল। মেঘমাল্লার আহ্বান জানিয়েছি তানসেনে, আজ কিছুতেই পালাতে পারবে না তুমি। অঝোরের আহ্বানে ভেসে উঠতে হবে তোমাকে, জেগে উঠতে হবে ময়ূর নিক্করে। ভিজতে ভিজতে ধুয়ে যাবে পঙ্কি লতা, আর পবিত্র চাদরের নিচে কত সহজেই পাশাপাশি আমরা, কাছাকাছি। ভালোবাসার জন্য ওরা যতটা জরুরি, ঠিক ততটাই নেমে আসা। বাহ, চমৎকার, অপূর্ব খুব সুন্দর। অপূর্ব অপূর্ব। আসলেই এই পর্যায়ে আমি জাহানারা বুলার কাছে ছোট্ট একটি প্রশ্ন। কবিতার হ্যাঁ, পাশাপাশি আমি জানি তুমি তুমি আহ, উপন্যাস লিখছো, গল্প লিখছো। একটু ধারণা দিবে দর্শক শ্রোতাদেরকে তোমার লেখার? কবিতার উপন্যাস কি পাশাপাশি কি? আমার দুটো উপন্যাস, একটা হচ্ছে যদি আরো কারে ভালোবাসো, আর দ্বিতীয় উপন্যাসটি হচ্ছে ফিরে চলো নিরুপমা। দুটো উপন্যাস, দুটো ছড়ার বই আছে বাচ্চাদের, আর হচ্ছে আমার 4টা বোধহয় কাব্যগ্রন্থ, তিনটা কোন কি 4টা বিষয়ে? মনে হচ্ছে। আমি এই যে ছড়া, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, আমি যদি তোমাকে ছোট একটা গল্প। নিতে বলি, কোনটা কোনটা তুমি নেবে? আমি আসলে নিতে চাই আমি আসলে নিতে চাই গল্প। উপন্যাস লিখতে আমার খুব ভালো লাগে, কিন্তু কবিতা খুবই যত্রতত্র লেখা যায়, এটা একটু কষ্ট কম। ইমোশনটা সঙ্গে সঙ্গে ঢেলে দিলাম, কয়েক লাইন হয়ে গেল, এই আর কি। কবিতা আমার ভীষণ পছন্দ, তবে গল্প বানাতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, তুমি তাহলে গল্পটা নিচ্ছ। ঠিক একই প্রশ্ন আমি যদি না, আমাদের আমি ঠিক টেলিটক। গল্পটা নিচ্ছি না, আমি নিব কিন্তু কবিতাই, কিন্তু গল্প লিখতে আমার ভালো লাগে, মানে গল্প আচ্ছা আচ্ছা বানাতে আমার ভালো লাগে। আর কবিতাই নিব, কারণ কবিতা লিখতে আমার সময় কম লাগে। আর আমি যেহেতু ভীষণভাবে সাংসারিক একজন মানুষ, তো আমার জন্য কবিতাটা লেখা আমার জন্য খুব ভালো একদম। ধরো একটু বসে আছি, লিখলাম, টিভি দেখতে দেখতেও আমি লিখি, তারপরে গল্প করতে করতেও আমি লিখি। আমার এইরকম আর কি ব্যাপারটা আচ্ছা, কবিতা ঠিক লেখার। আছে, ঠিক আছে। আমরা তোমার কাছে কবিতা শেষ করে তারপরে আমরা শাহিন রেজার কাছে যাব। চলো তোমার কবিতা আচ্ছা, নিয়ে। ঠিক আছে, আরেকটা কবিতা বলি। হ্যাঁ। এবারের কবিতার শিরোনাম হচ্ছে অন্য পথ। একটু অভিমানের কবিতা এটা। আচ্ছা। আমি কি আর কবিতা লিখবো না তোমাকে নিয়ে? তোমার বিষণ্ণতা যদি জীবন ঘাতী হয়, তাহলে দূরেই থাকি। আমার বর্তমান প্রকট হয়ে দাঁড়িয়ে আছে উল্লম্ভভাবে তোমার বাসনার আনুভূমিক তটে।
তবুও ভালোবাসা মনে হয় না তোমার তাকে? তাহলে মরো, তোমার মরে যাওয়াই ভালো। এত আনন্দময় পৃথিবীর কিছুই যখন তোমাকে খুশি করতে পারে না, তখন জায়গাটা তুমি ছেড়েই দাও। এখানে অন্য কেউ অন্য কিছু নিয়ে সুখে থাক, আমারও নিস্তার হোক তোমাকে সুখী করার কঠোর তপস্যা থেকে। কবিতা বাদ দিয়ে বরং গল্প বা প্রবন্ধের পথ রচনা করি। ধন্যবাদ। চমৎকার, চমৎকার, অসাধারণ। খুব মুগ্ধ হয়ে শুনছি। দর্শক শ্রোতা, চলুন এই পর্যায়ে আমরা আমাদের আজকের কবি শাহীন রেজার কাছে যেতে চাই। কবিতা শুরু করার আগে শাহীন ভাইয়ের কাছে ছোট্ট একটি প্রশ্ন করি। আমি ভুলাকে বললাম আপনি ছড়া দিয়ে আপনার লেখা শুরু, তারপরে আপনি বলেছেন যে আপনি স্থিতি দিয়েছেন আপনার কবিতায়, কিন্তু আপনার প্রবন্ধ আছে, গল্প আছে, আপনি লিখে চলেছেন। আপনি কোনটা বাঁচবেন? আপনি এখানে প্রথম আপনি কোনটাকে আমি নেবেন? আমি প্রথম কবিতাকেই বেছে নেব। তার কারণ কবিতা আমার ভেতরটাকে যেভাবে জাগায়, কবিতা মানে ছোট্ট, আমার কাছে মনে হয় একটা মিসাইল। কবিতা যত দ্রুত কমিউনিকেট করে, যদি আপনি পারেন, তাহলে কবিতা দিয়ে যত দ্রুত কমিউনিকেট করতে পারেন, এটি ঢাউস সাইজের উপন্যাস দিয়ে অত দ্রুত কমিউনিকেট করা যায় না। একটা উপন্যাস নামাতে কমপক্ষে 3 মাস সময় লাগে একটা ভালো উপন্যাস নামাতে, আর অনেকে 1 বছরের সময় নেয় একটা উপন্যাস নামাতে। গল্প নামাতে গেলে মিনিমাম 1 সপ্তাহ নিচে একটা গল্প, একটা পারফেক্ট গল্প নামানো যায় না। আমি ধরলাম, কলম ধরলাম, লিখলাম, সেটা ভিন্ন কথা। কবিতা লিখতে, কবিতাও যে খুব দ্রুত লেখা যায় তা না, তবে কবিতা লিখতে একটা কবিতা ছোট ছোট উপলব্ধি, ছোট ছোট বিষয়, খণ্ড খণ্ড সুখ, খণ্ড খণ্ড দুঃখ, হঠাৎ পাওয়া কোনো মানে আনন্দ বিষাদ, হঠাৎ পাওয়া কোনো উপলব্ধি দ্রুত কবিতায় আমি যেভাবে কমিউনিকেট করতে পারি। আর যেহেতু কবিতাটা আমার কাছে, কবিতা আমার আয়ত্তে, কথাটা একটু অন্যরকম শোনালো, বাট কবিতাটা আমার আয়ত্তে। আমি এই মাঠে, আমি ক্রিকেটটা ভালো পারি। এখন আমাকে যদি ফুটবল খেলতে নামিয়ে দেওয়া হয়, আমি তো স্লিপ করব। তো এটা আমার আয়ত্তে, সেহেতু আমি কবিতার সকল শাখায়, কবিতারও কিন্তু অনেক শাখা প্রশাখা আছে, আমি বিচরণ করেছি, দীর্ঘদিন পড়াশোনা করেছি। গদ্য নিয়েও যে আমার পড়াশোনা নাই তা না। আহ আমি প্রবন্ধ থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, উপন্যাস আমি লিখিনি। তো মোটামুটি আমি লিখেছি। তবে সত্য কথা বলতে কি, অল্পের মধ্যে দ্রুত কমিউনিকেট করতে পারা, দ্রুত মানুষকে ছুঁয়ে যেতে পারা, এটা কবিতায় খুব সহজ। আর গল্পের জালটা, উপন্যাসের জালটা ছুড়ে দিলে তুলে আনা খুব কঠিন। কোনো কারণে যদি একটু স্লিপ করে, মাছ সব বেরিয়ে যাবে। তখন ও জালে উঠবে ঠিকই, হয়তো কিছু আবর্জনা, কিছু ময়লা, কিন্তু মূল মাছ সরে যাবে। এটা খুব মানে যারা করে আর কি, তাদের জন্য এটা সহজ, কিন্তু সাধারণের জন্য এটা খুবই কঠিন। খুব সত্য বলেছেন আপনি। আপনার সাথে একমত। আপনি অসাধারণ বলেছেন, এরপরে আর কোনো কথা থাকে না। আমি একমত পুরোপুরি। আশা করি আমার দর্শক শ্রোতারাও আপনার সাথে একমত হবেন। চলুন এই পর্যায়ে আপনার কাছে কবিতা নিয়ে যাই, আমরা কবিতা শুনি। হুমায়ুন আহমেদকে একবার ভালোবাসার আমি কবিতা। জিজ্ঞেস করেছিলাম, আমি একটা অ্যাড করি। হুমায়ুন আহমেদের একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি। তো ইন্টারভিউতে হুমায়ুন আহমেদের শুরুটা কিন্তু কবিতা দিয়ে। মোহিত কামাল এখনকার সময়ের খুব নাম করা কথা সাহিত্যিক, তিনিও কিন্তু শুরু করেছেন কবিতা দিয়ে। তো কবিতা দিয়ে শুরু করে তারা কেন গদ্যে গেলেন? তো হুমায়ুন আহমেদকে আমি বললাম যে আপনি তো কবিতা দিয়ে শুরু করেছিলেন, প্রথম তো কবিতাই লিখতেন, স্টার্ট তো আপনার কবিতা দিয়ে, আপনি গদ্য লেখায় এলেন কেন? তো উনি বললেন, ঠিক আমার ওনার অনুভূতিটা ছিল এরকম, আমি অত ছোট পরিসরে এনে আমার ভাবনাটাকে গুছিয়ে আমি মনে হয় প্রেজেন্ট করতে পারবো না। কারণ আমার যে ন্যারেট, যেটা বর্ণনা, যেটা সেটা তো 8 লাইন 10 লাইন 16 লাইনের মধ্যে আসবে না। আমি যে ডায়লগ গুলো দিব, সেটা তো আমি এই 1 লাইনের মধ্যে এনে সেই ডায়লগটা থ্রো করতে পারবো না। এই জন্য আমার একটা বিশাল ক্যানভাস দরকার। এই জন্য ওখানে আমি ওখানে খুব ইজি বোধ করি। এ কারণেই আমি গদ্যকে বেছে নিয়েছি। তো বিষয়টা এরকমই আর কি। তা আমি কবিতায় চলে যাই। চমৎকার। একটা গল্প
একটা ছোট গল্প লিখতে মানে 1 মাস সময় নিলে খুব সুন্দর করে লেখা যায়, আর খুব তাড়াহুড়ো করলে অত ভালো হয় না, সময় আসলেই লাগে। তাই। আর আপনি আপনি যে শাহিন ভাই যে কথাটা বললেন, আমি সত্যি আমি একটা কবিতাকে ছোট করা যে কত কষ্টকর ব্যাপার। যারা আমরা কবিতা লিখি, হ্যাঁ, একটা যন্ত্রণা যে কি এত এত বড় হচ্ছে কেন, আমি তো এত কিছু চাইনি। কিন্তু এটাকে ছোট করতে গেলে আপনার যে অনেক কষ্টের ব্যাপার আছে, সাধনার ব্যাপার আছে, এবং এটা একটা স্কিলেরও ব্যাপার, যেটা শাহিন ভাই বললেন যে এটা তো আমার মাঠ, আমি আমি এটাই পারি। তো কাজে এটা এই যে এটা একটা একজন কনফিডেন্স আসা, এটা লিখতে লিখতেই হয়ে রাইট। যায় মানুষের। হ্যাঁ, এটা দীর্ঘদিনের এটা না, ফসল, আমি যেটি অর্জন শুরু করেছেন আমাদের করলেই প্রফেসর। এই যে উপমা উৎপ্রেক্ষা কবিতার ভাবটা আমার মধ্যে চলে আসলো, বিষয়টা আমাকে কাজ করলো, তা একটা লাইন আমার মন থেকে বেরিয়ে আসলো। আমি শুরু করলাম, দেখলাম যে আমার একের পর এক ভিড় করতেছে, উপমা উৎপ্রেক্ষা চলছে। আবার যিনি গদ্য লেখক আমি তাদেরকেও দেখেছি উঠছেন না টেবিল থেকে। এই তো হুমায়ুন আহমেদ বসে আছেন, লাইনের পর লাইন বেরিয়ে যাচ্ছে, আবার স্টপ, উঠলেন গেলেন। তো আসলে হয় কি এটা অনেকটা নাজিল হওয়ার মতো একটা বিষয় আছে, নাজিল হওয়া মানে উপর থেকে নাজিল হওয়া। যখন কবিতা ভর করে, যখন গদ্য উপন্যাস ভর করে, গল্প ভর করে, তখন কিন্তু মানুষ দৌড়ে চলে, জোর করে কোনো কিছু হয় না, প্রস্তুতি নিয়েও সেটাই, অনেক সময় হয় না। আমি এমন দিন একদম তাই। দেখেছি যে আমি 7 দিনে একটা লেখা দিতে হবে আমাকে, প্রতিদিন সকাল বিকাল ফোন করছে, লেখা চাই লেখা চাই, সামনে সংখ্যা। তো আমি 7 দিনেও একটা কবিতা লিখতে পারিনি। আবার দেখা গেছে ঝাঁকের মতো কবিতা আসছে, আমি বসে আছি, এক একটা থিম মাথার মধ্যে আসছে, আমি ধামাধাম 3-4টা কবিতা লিখে ফেললাম। তো এটা হয়ে যায়। তো সবকিছুই অবশ্য পরিবেশ পরিস্থিতি। আর যেটা সত্য কথা, আহ শক্তিদার বাড়িতে একদিন শক্তিদা বলছিলেন, শক্তি চট্টোপাধ্যায় কলকাতার, তো উনি তো খুব নাম করা কবি, আল মাহমুদ ভাই, ফজল শাহাবুদ্দিন, আমি শক্তিদার বাসায় গেছিলাম একদিন, সে অনেক আগের কথা। তো বিকাল আড্ডা হচ্ছে, তা আল মাহমুদ বলতেছেন যে আমি যে কেমনে লিখি আমি নিজেও বুঝি না, আমি যখন লেখা শুরু করি তখন মনে হয় কবিতা নাজিল হচ্ছে আমার উপরে, আমি লিখেই যাচ্ছি লিখেই যাচ্ছি। তো শক্তিদার বললেন, আরে বাবা, কবিতা তো ব্রহ্ম, কবিতা তুমি ইচ্ছা করলে লিখতে পারবে না যদি না উপর থেকে না আসে, যদি না তিনি দেন। এই যে সুনীল, এই যে এত লিখছে, দেখো, ও 7 দিন 10 দিনের খরায় থাকে, চেষ্টা করলে এক লাইনও লিখতে পারে না। আবার যখন ও লিখতে বসে তখন ওর কাছে পৃথিবী আর পৃথিবী বলে কিছু থাকে না, খাওয়া দাওয়া সব ভুলে যায়, লেখার মধ্যে ডুবে যায়, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে থাকে। তো সবকিছুর মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে, সামথিং বিহাইন্ড ইট, আই ফিল। যে কোন কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে, মেবি হি ইজ গড, আল্লাহ, যা কিছু বলি না কেন, ও ঈশ্বরের দান। এটা একটা একদম সত্য কথা। বহু লোককে আমি দেখেছি সারাটা জীবন চেষ্টা করেছে, এত পড়েছে কবিতার গ্রামার, মানে কবিতার বই, কি করে কবিতা লেখা যায়, কবিদের সাথে হাঁটছে, বই পড়ছে, কি পড়বো না পড়বো, সারা জীবন শেষে দেখা গেল সে যা রচনা করেছে একটি পূর্ণাঙ্গ কবিতা তার হয়নি, বইয়ের পর বই বেরিয়ে গেছে তার। কিন্তু যখন আমরা বসেছি আলোচনায় তাকে নিয়ে, আমি বললাম যে ভাই, আপনার তো একটা লাইন কবিতা আমি বের করতে পারলাম না, আপনার তো এই 7টা 8টা বই নিয়ে বসলেন, একটা পূর্ণাঙ্গ কবিতা তো দূরের কথা, একটা লাইনও তো আপনি কমপ্লিট করতে পারলেন না, আপনি কি লিখলেন সারা জীবন, এত কবিতার আইন কানুন, অথচ মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, অমুক সমুক স্বরবৃত্ত সব তার মুখস্থ, কিন্তু ব্যাটে বলে লাগাতে পারেনি। বল হাতে থাকলেই কি আর, ব্যাট হাতে থাকলেই কি আর ছক্কা মারা যায়, বলে ব্যাটে লাগাতে হয়, আর এই হ্যাঁ, লাগাবার মালিক একজন আছে। যাই হোক, একদম ঠিক আমি শাহিন, অন্য একদম চমৎকার, ঠিক। চমৎকার বলেছেন। চলুন কবিতায় যাওয়া কবিতায় যাক চলে যাই। এই পর্যায়ে। হুম। হ্যাঁ, পাশ দিয়ে হেঁটে গেছে কেউ, মাইন্ড ইট, পাশ দিয়ে হেঁটে গেছে কেউ, তার চুলের গন্ধ লেগে আছে রাত্রির হাতে, ঘুম ঘুম সেই ঘ্রাণ, মহাভৃঙ্গরাজ যেন, কান ফুঁড়ে চলে গেছে স্মৃতির ওপাশ। কার ঘরে, কোন ঘরে সময়ের হাঁস জেগে আছে যেন এক রাত চষা পাখি, কুয়াশা বাদুর কত, কুয়াশা বাদুর সাথে কত কথা, কতই না
আমার একটা ফোন ঢুকে ইন্টারাপ্ট করলো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা 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 শুভ দর্শক শ্রোতা, আমরা আপনারা দেখছেন বিশ্ব বাংলা সরাসরি আয়োজন কবিতা অঙ্গন। কবিতা অঙ্গনে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট কবি কবি শাহিন রেজা এবং কবি জাহানারা বুলা। আপনারা কবিতা এই পর্যায়ে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দুইজন সঞ্চালিকা এখানে দেখছেন, চমি আছেন, ফারহানা আছেন। ফারহানা বারবার বলছেন যে খুব চমৎকার একটি আয়োজন হচ্ছে, অনুষ্ঠান, যারা কবিতা পড়ছেন। ফারহানা, ধন্যবাদ ফারহানা আপনাকে, আপনার ভালো লেগেছে জন্যই আমাদের কষ্ট সার্থক। বাবু ভাই সুন্দর উপস্থাপনা হচ্ছে, একজন উপস্থাপিকা যখন বলে সুন্দর উপস্থাপনা হচ্ছে তখন ভালোই লাগে শুনতে। ধন্যবাদ ফারহানা, আপনি চমৎকার করেন সেটা আমি জানি। তো যাই হোক, আমরা আছি বিশ্ব বাংলার সাথে, আছি জন্যই তো দেখা যাক, এটাই ভরসা, আমরা এগিয়ে নিয়ে যাব বিশ্ব বাংলাকে। চলুন এই পর্যায়ে আমি জাহানারা বুলার কাছে কবিতা শুনতে চাই। জাহানারা বলো, কোন কবিতা বলো? আমার এবারের কবিতা, এখন একটু ছোট ছোট কবিতাগুলো পড়ি, বড়গুলো আগে পড়ে নিলাম কেন, যে ভাবলাম পরে সময় না থাকলে। শাহিন ভাই তো চলে আসছেন, ওনার কবিতাটাকে শেষ করি। না না, বুলা পড়ুক। স্টেলিন ঢুকে গেছিল, রেজাউদ্দিন স্টেলিন, কেটে দিচ্ছি আমি। ঠিক আছে, এবারের কবিতার শিরোনাম, জি ভাইয়া, এবারের কবিতার শিরোনাম হচ্ছে যুগপৎ। একটি মুখ মৃত্যুর মতো, সেই যে নাই হয়ে গেল, আর আসেনি, অথচ মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব ছিল তাকে না দেখে। প্রেম আর মৃত্যু একই রকম, কেবল চলে যায়, খোঁজ করে লাভ হতো না কিছুই, আসার হলে আসতই। ভালোবাসা তাকে স্পর্শ করে চিনেছি, নির্বাক অথচ প্রাণের ডাক। কোন প্রহরী নিঃসঙ্গ কাটে নিয়ে যাবত, বেদনার মতো ঝুলে আছে সে বুকের গভীরে, যেখানে ঈশ্বরের অস্তিত্ব জানান দেয়। যুগপৎ উপলব্ধি এ আমার। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার। আমরা এই পর্যায়ে আমরা কবি শাহিন রেজার কাছে যাই কবিতা নিয়ে। কবি শাহিন রেজা আমাদেরকে কবিতা উপহার দিবেন। শাহিন ভাই চলুন। জল জবা। জল জবা। বৃষ্টির ফুল ফুটেছে, বৃষ্টির ফুল ফুটেছে, জল জবা। তুমি তাকে ধারণ করেছ চুলে, ঠোঁটেও সেবিজে এবং নির্দিষ্ট গোপন স্থানে। জল জবা ফুটেছে তোমার গিরিশৃঙ্গে, বেসামাল বাতাসেও সে ভীষণ স্থির। দৃষ্টি হরণকারী এ উপদ্রবে আমিও মাতাল। বৃষ্টির অন্য নাম ভালোবাসা, ভালোবাসার অপর নাম শ্রাবণ। তুমি আমার প্রথম শ্রাবণ, তোমার বক্ষ জুড়ে কি মাতাল বৃষ্টি জবা। বাহ, চমৎকার, অসাধারণ অসাধারণ। আমরা আরো কয়েকটি কবিতা শুনতে পাবো। তো ছোট ছোট কবিতা, যেহেতু আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি বুলার কাছে যেতে চাই। বুলা, তোমার কবিতা নিয়ে আসো। তুমি একটা কবিতা পড়ো আমাদের সাথে, নতুন বছর পড়ো একটা কবিতা আমাদের সাথে। ভালো হয়, ভালো লাগবে, ভালো লাগবে। নাকি কেমন খালি খালি লাগছে? তুমি পড়ো এখন, তারপরে আমি পড়ি, অথবা আমি পড়ার পরে তুমি পড়ো, মানে তুমি রেডি করো তোমার কবিতাটা। আচ্ছা ঠিক আছে, পড়ো, তুমি পড়ো। আচ্ছা, এবারের কবিতার শিরোনাম খুঁজে ফিরি। ভালোবাসার অর্থ খুঁজব বলে আমি নোনা জল গায়ে মেখে প্রচন্ড খরতাপে বসে আছি। অচেনা ঢেউ কাছে এসে চেনা হলো, কখনো গোধূলির রাঙা আলো
কখনো অন্ধকার হাতে তুলে দিয়ে ওরা চলেও গেল। ভালোবাসা কি? সমুদ্র অভিধান তার উত্তর দিতে পারল না। অরণ্যের ঘনত্ব ছেঁটে হেঁটে চলি বহু দূর, সবুজে ডুবিয়ে দিয়ে আমার সমস্ত সবুজ। একটি পাতাও ঝরে পড়ে না ভালোবাসার সাথে নিয়ে শিরা উপশিরায় আমার চলার পথে। পাহাড় ডিঙিয়ে প্রশ্ন ছুড়ে দিই দিগন্ত অভিমুখে, বুমেরাং হয়ে ফিরে আসে তা আমারই কাছে। ঘাসের চিহ্ন বুকে নির্বাক চেয়ে থাকে মেঠো পথ, নাগরিক জনপথ মিছিলে স্লোগান তোলে, হেঁটে যায় সদম্ভে শূন্য রেখে আমার প্রশ্নের খাতা। আদমের আদল নিয়ে কে যেন ডাক দেয় অকস্মাৎ, মুহূর্ত পরে কাছে আসে, হাতে তুলে দেয় দরবারি ফরমান। পুরুষের তীব্র আকাঙ্ক্ষায় বশীভূত হও। ভালোবাসার এটাই উপজীব্য। মোহনীয় যত অনুরণন আছে স্নায়ুর সজীবতায়, তাই নিয়ে আগুন খেলায় মেতে ওঠো তাদের সাথে। আদিম এই চিত্রকলার প্রমিত নামই ভালোবাসা। ধন্যবাদ। চমৎকার, সুন্দর সুন্দর। এবার বাবুর কবিতাটা শুনি। হ্যাঁ, এবার বাবুর কবিতা শুনে। যেহেতু ভালোবাসার কবিতা হচ্ছে নতুন বছর, আমাদের আজকে অনুষ্ঠানই ভালোবাসার, সে কারণেই ভালোবাসার কবিতা। আমি কি পড়েছি কি এটা জানি না, তুমি শুনেছো কিনা বুলা? ঈশিতার হাত ধরে। হ্যাঁ, অসুবিধা নেই, পড়ো। আমাদের অনেক কবিতাই রিপিট হয়, এটা সমস্যা। শাহিন ভাই আমাদের শুনে নাই বলে। আচ্ছা, ঈশিতার হাত ধরে, নতুন লেখা কবিতাই অবশ্যই এটা। হেমন্তের রাতে চাঁদ উঠেছে আকাশে, দূরে বহু দূরে লক্ষ কোটি তারা জলে মিটি মিটি। শিশিরের শব্দ যায় শোনা, দূর হতে ভেসে আসে সুমধুর এক সুর। সেই সুরে সুরে আমাকে কে যেন ডাকে নাম ধরে। কার কণ্ঠস্বর শুনি পশ্চিমের জানালায়? মায়াবী কিন্নরী, কে গো তুমি? কি তোমার পরিচয়? কেন তুমি ডাকো? কেন তুমি রাত জাগো? জাগাও আমাকে কিসের আশায়, কিসের নেশায় বলো? অন্ধকারে তুমি কাছে আসো, পাশে বসো, ছন্দের অনুরণন তুলে হাসো, হাসাও আমাকে। ইমন কল্যাণ আসে ভেসে সুরবলা সুরঙ্গনা থেকে, প্রাণে ঢালো সুর, পাঠাও আলোক সংকেত, ইন্দ্রিয় তৃপ্তিতে জাগে কৃত্তিকা অধীর। মায়াময় সেই সুর, সেই আলো জানি গো তোমার মায়াবী আলো আজ এই রাতে চোখে এসে লাগে। তুমি তো জেনেছ তুমি আমার কল্যাণী আশা, তুমি তো জেনেছ তুমি আমার নবীন ভালোবাসা। তাই আজ আমি যেতে চাই সুদূর পশ্চিমে তোমার কাছে, যেতে চাই আজানের সুরে সুরে, যেতে চাই শঙ্খধ্বনি শুনে শুনে, যেতে চাই জারি সারি গানে গানে। আমার পাগল পরাণ কেবলই তোমার কাছে ছুটে যেতে চায়। তোমার প্রেমের পরশে আমার মনে জাগে পুলক, ভালোবাসা জেগে থাকে পূর্ণিমার এই রাতে। তোমার পাল তোলা নৌকো আসে ধেয়ে আমার দুঃখের সমুদ্রে। আমি যাব, আমাকে যেতেই হবে। ডাক এসে গেছে, বড্ড ম্যাগনেটিক সেই ডাক, বড় ম্যাজিকময় সেই ডাকাডাকি। পশ্চিমের ডাকে আমি যাব কুসুম কাননে তোমার। কালের যাত্রায় হব আমি যাত্রী সেই অনন্তের পথে। মেঘে ভেসে ভেসে আমি যাব, পাখির মতন উড়ে উড়ে যাব আমি। তোমার অসীম করুণা ধারায় ভিজে ভিজে আমি যাব, তোমার বাহনে চেপে আমি যাব সুমুখে তোমার। হাঁটু গেড়ে তোমার চরণ ছুব, যাব আমি, খুব চুপি চুপি আমি যাব এই হেমন্তের এই জ্যোৎস্না ধোয়া রাতে ঈশিতার হাত ধরে।
আমাদের আলোর ভুবনে, বাহ বাহ আমাদের বাহ, আলোর ভুবনে। একদম খুবই সুন্দর, খুব সুন্দর। আসলে ধন্যবাদ। আসলে বাবু অনেক ধন্যবাদ। সুন্দর, খুব সুন্দর। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাষার কবিতা, প্রেমের কবিতা নিয়ে আছি। কবিতা উপহার দিচ্ছেন আমাদের আজকের দুজন বিশিষ্ট কবি বাংলাদেশের, কবি শাহিন রেজা এবং কবি জাহানারা বুলা। চলুন আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে আরো কিছু প্রেমের কবিতা শুনে নিই, সময়ের খুব শেষের দিকে, তবুও চলুন শাহিন ভাই। মুহূর্তের কবিতা। আমি তোমাকে পড়ি, তুমি আমাকে। মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, উপমা, প্রেম, দাহ, অগ্নি ও জল, এবং বৃক্ষ, নদী, আকাশ, অরণ্য। তুমি আমার কবিতা, আমি তোমার। বাহ বাহ বাহ, আমি তোমার তুমি কবিতা। আমার কবিতা, আমি তোমার। সেটাই, আরেকটি, এই আবহ থাকতে আরেকটি, এটাই শাহিন ভাই ঠিক। আরেকটি আরেকটি না? কবিতা। জি আচ্ছা। আরেকটি প্লিজ। হ্যাঁ। যখন আসে না ঘুম, যখন আসে না ঘুম, তখনই কপাটে চাঁদ, নড়ে খিল, তখনই বাতাস জুড়ে জোনাকির ধ্রুপদ মিছিল, এবং কাশের দেহে বিছিয়ে শাড়ির পার কেবলই ডাহুক ডাকে, কণ্ঠ ছেড়ে কার। মৎস্যকুমারী নাচে, সেই সাথে কবিতার চোখ, শরৎ শরীরে তার ধূসরের শোক। কুয়াশা কাঁথার বুকে শিশিরের ঢল, আজন্ম পিপাসু চোখে হরিণের জল। প্রহর যতই বাড়ে, তত বাড়ে ক্ষুধা, কাব্য তৃষিত মনে উপমার সুধা। অধরা স্মৃতির ঝাঁপি, ঠোঁটে কাঁপে তিল, একাকী আকাশ খোঁজে কামনার চিল। অধরা স্মৃতির ঝাঁপি, ঠোঁটে কাঁপে তিল, একাকী আকাশ খোঁজে কামনার চিল। যখন আসে না ঘুম, তুমি আসো কাছে, তোমাতে শিকড় গেড়ে নিশুতিরা বাঁচে। যখন বাহ, বাহ। আসে না ঘুম, তুমি আসো কাছে, তোমাতে শিকড় গেড়ে নিশুতিরা বাঁচে। অসাধারণ। আর কোনো, এরপরে আর কোনো কথা থাকে না, অসাধারণ। চলুন প্রেমের কথার আসলে উপরে আসলে আর কোনো কথা থাকে না। কথা থাকে না। আসলে আমি শুধু আসলে কবিতায় লিখি বেশিরভাগ, খুব অল্পই অন্যান্য কবিতা আমার। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি বলা, এটি আচ্ছা, তোমার শেষ কবিতা হবে, তো ঠিক কাজে আছে। আমার আমার মনে হয় শেষ শেষ হ্যাঁ, করি। একদম ছোট একটা কবিতা পড়ি তাহলে। হুম। কবিতার শিরোনাম মুহুর্মুহু। ভালোবাসতে ভুলেও যদি যাই, স্পর্শগুলোর অনুভূতি মুহুর্মুহু তাজা হয়ে যায়। শেষে ভালোবাসতেই হয়। আঙুল দিয়ে আঙুল ছোঁয়াছুঁয়ির হৃদস্পন্দন বলে বেঁচে থাকার কথা। মৃত্যু হলো বুকের মধ্যে এসে, নগ্ন গ্রীবায় উষ্ণ চুমু শোনায় সোহাগাজে। তাই এখনো তাই এখনো ভাবার সময় পাই, ভালোই বেসে যাই। তাই এখনো ভাবার সময় পাই, ভালোই বেসে যাই। অসাধারণ অসাধারণ, চমৎকার। শেষ কবিতা ধন্যবাদ। তোমার এটা ছিল। আমরা হ্যাঁ, কবি শাহিন রেজার কাছ থেকে শেষ কবিতাটা শুনবো। রেজা ভাই, শেষ কবিতা আপনার। দ্বিতীয় দরজা। এটা একটু অন্য ধরনের কবিতা, তবে প্রেমের কবিতা। ট্রেনের শব্দে সে পর্দা কাঁপানো বাতাস হয়ে যায়। দ্বিতীয় দরজা খুলে নিঃশব্দে আমার পৃথিবী ফাঁকা। উড়তে উড়তে মেঘচুল ঢুকে পড়ে সূর্যের ভিতর। প্রথম দরজায় যদিও শিকল ছিল, দ্বিতীয় দরজায় শুধু রোদ, শুধু আলো। সে জানে ছায়ার ভিতর আলিঙ্গন উষ্ণ ক্রমশ,
রোদের ভিতর জন্মের পোড়াকাঠ, চিতা ও মৃত্যুর গন্ধ। মেঘচুল শব্দ গাথে, আলোর শব্দ, ট্রেনের শব্দ, শালিক অস্থি দিয়ে আমাদের অহেতুক দুপুর লড়াই। প্রথম দরজা খুলে তুমি, প্রথম দরজা খুলে তুমি, দ্বিতীয় দরজায় পাখি, নদী, ঈশ্বর। চমৎকার, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কবিতা শুনছিলাম, কবিতার সন্ধ্যা। আমি বলেছিলাম প্রথমেই যে একটি অসাধারণ একটি কবিতাময় সন্ধ্যা আজকে আমরা কাটাবো, বছরের প্রথম দিন। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। এবং এই পুরো অনুষ্ঠানটি আজ উপহার দিলেন আমাদের দুজন বিশেষ কবি, কবি শাহিন রেজা এবং জাহানারা বুলা। যাবার সময় আমি কবিদের কাছ থেকে জানতে চাই বা অনুভূতি যদি কিছু থাকে বিশ্ব বাংলাকে বলার জন্য। কবি জাহানারা বুলা, তুমি যদি কিছু বলতে চাও এই সময় যাবার আগ দিয়ে, যদি তোমার কোনো অনুভূতির কথা তুমি বলতে চাও, বলতে পারো। সবচেয়ে আগে আমি বলতে চাই সেটা হচ্ছে শাহিন ভাইয়ের সামনে বা শাহিন ভাইদের মতো কবিদের সামনে আমাকে বারবার বিশেষ কবি করছো, আমার ভীষণই লজ্জা লাগছে। সেটা খুবই এম্বারাসিং ব্যাপারটা। যাই হোক, বলতে বলতে একদিন বিশেষ হয়ে যাবে। সেটা যদি বিশেষ তো অবশ্যই। ধন্যবাদ ভাই। আর হচ্ছে বিশ্ব বাংলার প্ল্যাটফর্মে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। বিশেষ করে আজকে জানুয়ারির প্রথম দিনে, বছরের প্রথম দিনটাই বেশ সুন্দর কাব্যময় হয়ে উঠল। এবং দোয়া করব যেন প্রত্যেকটা মানুষ করোনা মুক্ত থাকেন এবং আর কোনো জঞ্জাল যেন পৃথিবীতে আর না আসে এইভাবে মানুষকে মেরে ফেলার মতো। শুধু স্বাভাবিক মৃত্যু হোক, যেটা নাকি সবই স্বাভাবিক মৃত্যু। তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের যে নিয়তি, মনে হয় যে লেখা আছে যে আমাদের বয়স হলে পরে আমরা মরবো একটা সময়। এটা যদিও ঠিক না, তারপরে আমরা করোনা চাই না, কোনো দুর্ঘটনা চাই না, সড়ক দুর্ঘটনা চাই না। এই ধরনের প্রত্যাশা থাকবে যে এগুলো আর না হোক। এগুলোই আমার মানে বিধাতার কাছে আমার কি বলবো যে দোয়া থাকবে। তো এইটাই। আর বিশ্ব বাংলাকে অনেক আবারও ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তুমি আমাকে ইনভাইট করেছো, তোমাকে ধন্যবাদ। শাহিন ভাইয়ের সাথে আমি কবিতা পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং অত্যন্ত ভালো একটা সময় কাটলো তোমাদের দুজনের সাথে। এটুকুই আমার বলা, এবং এই বলে আমি শুভরাত্রি বলছি। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি কবি শাহিন রেজার কাছ থেকে যেতে চাই। আপনি একটু বলবেন আমাদের। আহমেদ হোসেন বাবু, আজকের আমন্ত্রণ আমার 2021 সালের শ্রেষ্ঠ আনন্দ। শুরুতেই আমরা সন্ধ্যার সময় আমাদের এক কবি বন্ধু জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম, রেজাদুল স্টেডিয়ামে ছিল, আমরা অনেকেই ছিলাম। ওখান থেকে আমার সরাসরি এসে আমি কিন্তু কাপড় না পাল্টে বসে গেছি এখানে। তো এ ধরনের একটি আয়োজন, আর বিশেষ করে প্রেম ভিত্তিক শুধু আয়োজনটা, ভালোবাসা ভিত্তিক আয়োজনটা আমার খুবই ভালো লেগেছে। আমি বিশ্ব বাংলাকে সিদ্ধার্থ দেখে আমার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্ভাসিত শুভকামনা জানাই আপনাকে এবং বুলাকে, যারা সবাই মিলে একটি সুন্দর একটি আয়োজনে সম্পৃক্ত ছিলাম। আমরা জানি না বিষয়টি পাঠক আমাদের যারা শ্রোতা তাদের কেমন লেগেছে, তবে আমরা যে ব্যক্তিগতভাবে তৃপ্ত হয়েছি তাতে কোনো ভুল নেই। আর সবার উদ্দেশ্যে একটি কথা, নতুন বছর, বুড়া যেমন বলেছে, নতুন বছর আমাদের সুখময় হোক, আমাদের যে করোনা নামক যে মহামারী তার হাত থেকে বিশ্ব রক্ষা পাক। আর সবচেয়ে শেষ কথা, আমরা একটি কবিতাময় বিশ্ব, একটি শান্তির বিশ্ব, একটি সুখের বিশ্ব আমরা যেন পাই। 2021 সাল যেন আমাদের সুখ, শান্তি
এবং কবিতা আমাদের জন্য বয়ে আনে, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। বিশ্ব বাংলা, বিশ্বময় বাংলাকে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব, সে কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছে, সে দায়িত্ব তারা যেন পালনে সক্ষম হয়। আমরা তাদের সাথে আছি, তাদের সাথে থাকবো। শুভেচ্ছা সবাইকে। আমি শুভরাত্রি বলার আগে পরে আবার একটু বলতে চাই, সেটা হচ্ছে সিদ্ধার্থকে অনেক ধন্যবাদ। সিদ্ধার্থকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের সাথে যারা মানে কারিগরি নির্দেশনায় যারা আছেন আমাদের নেপথ্যে, তাদের সবাইকে ধন্যবাদ। এইটুকুই বলবো। ধন্যবাদ বুলাল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা দেখছিলাম, শুনছিলাম আমাদের বিশ্ব বাংলার কবিতা অঙ্গন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি ছিলেন, কবি জাহানারা বুলা এবং কবি শাহিন রেজা। তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরও আজকে আমাদের আমন্ত্রণে তারা আমাদের সময় দিলেন, আমাদেরকে কবিতা শোনালেন। অত্যন্ত প্রেমময় কবিতা ছিল। এই আজকে নতুন দিন, আমাদের করোনা কালীন সময় আমাদেরকে দূর হয়ে যাক, নতুন একটি বছর আসছে, নতুন বছরের আজ প্রথম দিন। এই প্রথম দিনে আমরা আমাদের জীবনটা সুন্দর হোক, কবিতাময় হোক, যেটি আমাদের কবি শাহিন রেজা বলেছেন, কবিতাময় একটি জীবন, প্রেমময় একটি জীবন হোক। এবং সেটি হতে গেলে আমার মনে হয় আমাদের একটি জিনিস লাগবে, সেটি হচ্ছে যে আমাদের সততার সঙ্গে কাজ করতে হবে। যদি আমরা সৎ না হই মনে প্রাণে, তাহলে আমার মনে হয় সুন্দর কিছু আশা করা যায় না। আসুন আমরা সবাই সৎ হয়ে যাই, যে কাজটা যখন করার সেই কাজটা করি। আমাদের দেশ গরিব, যদি কমিটমেন্ট থাকে এই গরিবই থাকবে না। কিন্তু 2041 সালে আমাদের একটা কমিটমেন্ট আছে, আমরা সবাই চলে যাই সেখানে। আমরা পারবো, আমরা বাঙালি, আমরা পেরেছি। আমরা যুদ্ধ করা জাতি, একটি মাত্র দেশ যেটি ভাষার জন্য জীবন দিয়েছে, পৃথিবীতে আর নাই। সেই জাতি আমরা, সেই দেশ আমাদের, কেন পারবো না? অবশ্যই পারবো। নতুন বছরে এরকম একটা কমিটমেন্ট, একটা প্রত্যয় থাকবে, আমাদের দৃঢ় প্রত্যয়। আমরা সবাই এগিয়ে যাব, সবাই ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, বিশ্ব বাংলার সাথেই থাকবেন। এই কবিতার যদি ভালো লাগে কিছু থেকে থাকে, সম্পূর্ণ আপনাদের। আর যদি কোনো ব্যর্থতা থাকে, সেটা সম্পূর্ণই আমার, আমি নিয়ে নিলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বিশ্ব বাংলার সাথেই থাকুন। সবাইকে শুভরাত্রি।